হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন বেঙ্গলি ব্লকে আমি শুক্লা আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। তো আজকে বন্ধুরা শ্রাবণ মাসের সোমবার, তো আমরা বাপের বাড়িতে এখানে যাচ্ছি মহাদেবের পুজোয়। এখানে একটা অনেক সুন্দর শিব মন্দির রয়েছে। তো আমরা চলে এসেছিলাম প্রথমে ফুলের দোকানে। তো এখানে অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে, গাঁদা ফুলের মালা, তো আকন্দ ফুল মহাদেবের অনেক পছন্দ এবং বিল্লপত্র। তো আমরা এগুলো নিয়েছিলাম। আর এখানে কত সুন্দর সুন্দর গোলাপ ফুল, রজনীগন্ধা, অনেক সুন্দর ফুল। তো এখান থেকে অনেকে ফুল নিয়ে যায়, হ্যাঁ, বিয়েবাড়ির জন্য, তারপরে এমনি গাড়ি সাজানোর জন্য অনেক যারা ফুল নেয়। অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুল রয়েছে। তো আমরা এখান থেকে ধুতুরা ফুল, হ্যাঁ, এগুলো সব নিয়েছিলাম। দেখুন রজনীগন্ধার মালাগুলো অনেক সুন্দর। তো আমাদেরকে বিল্লপত্র, যেগুলো মহাদেবের পছন্দ, দেখুন 3টে পত্রযুক্ত বিল্লপত্র মহাদেবের কিন্তু অনেক পছন্দ। তো আমরা ধুতুরা ফুল, বিল্লপত্র, গাঁদা ফুল সব নিয়েছিলাম। তো এরপর আমরা রাস্তা দিয়ে আবার যাচ্ছিলাম। দেখুন আমাদের এখানে বাঁকুড়ার রাস্তাগুলো, এখানে মাঝে গাছ রয়েছে, 2 সাইডে রাস্তা, একদিকে যাওয়ার এবং একদিকে আসার। তখন কয়েকদিন থাকবো বন্ধুরা আমরা এখানে। আমাদের এখানে যে প্রসাদের মানে আমরা যে দেখবেন দিয়েছি আমরা আপনাদেরকে, যে মা অনেক সুন্দর সুন্দর রান্না করে, সেগুলো দেখাবো। আর এখানে দেখুন ফলের দোকানে তারপর চলে এসেছিলাম মহাদেবের জন্য ফল নেওয়ার জন্য। তো আমাদের এখানে এটা রয়েছে যে খ্রিস্টান কলেজ রয়েছে, তারপরে আর একটু গেলে সারদামণি কলেজ, একদিকে রয়েছে মিশন গার্লস স্কুল। তো এখানে পুরো টাউনের মধ্যেই অনেক ফলের দোকান রয়েছে। তো এখান থেকে আমরা ফল নিয়েছিলাম। তারপরে এখানেও বন্ধুরা দেখুন রাস্তাগুলো অনেক বড়। তো আমরা আবার যাচ্ছিলাম মন্দিরে। দেখুন এই সাইডে, এক সাইডে রয়েছে খ্রিস্টান কলেজ, একদিকে রয়েছে মিশন গার্লস স্কুল। তো এখানে স্কুল কলেজ সব কাছে কাছে রয়েছে আমাদের বাড়ি থেকে বন্ধুরা। তো দেখুন কত সুন্দর সুন্দর সবুজ গাছপালা। এখন দেখুন চারিদিকে গাছপালা কমে আসছে, তাই না? গাছপালা সব কেটে শহর তৈরি হচ্ছে, ঘর বাড়ি। যত গাছপালা বেশি থাকবে তত প্রকৃতির যে মানে শুদ্ধ হাওয়াটা অনেক সুন্দর, পিওর অক্সিজেন পাওয়া যায়, তাই না? তো দেখুন এদিকে আমরা যাচ্ছিলাম, একটু পরে আমরা পৌঁছাবো মন্দিরে। তো আপনারা বন্ধুরা কারা কারা গিয়েছিলেন আজকে শিব মন্দিরে পুজোয়, তো অবশ্যই কমেন্ট করবেন। দেখুন মহাদেব হলেন পরম বৈষ্ণব, তাই না? তো আমাদের যারা ভক্তরা রয়েছে সবারই কিন্তু মানে মহাদেবের পুজো করা উচিত, কেননা তাহলে আমরা কিন্তু কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবো, তাই না? তো এখানে দেখুন অনেক ছোটো ছোটো বাচ্চারা, সকাল থেকে যেহেতু আমরা গিয়েছিলাম তো অনেকেই স্কুলে যাওয়ার জন্য ছিল। আর এই দেখুন মহাদেবকে আপনারা দর্শন করুন। ওম নমঃ শিবায়। তো আপনারা বন্ধুরা ঘি, দুধ, তারপরে বাড়িতে যদি তৈরি করেন ভালো, না হলে দইও নিয়ে আসতে পারেন। দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল বা শুদ্ধ জল, তারপরে মিশ্রি, এগুলো মানে পঞ্চামৃত করে মহাদেবকে অভিষেক করতে পারেন। বিল্লপত্র দেবেন, তারপরে এমনি ফুল যদি আপনাদের বাড়িতে থাকে, বা আপনারা গাঁদা ফুল, আকন্দ ফুলের মালা, এগুলো মহাদেবকে নিবেদন করতে পারেন, অনেক সুন্দর। আর যে মৃত্যুঞ্জয় মন্ত্র রয়েছে এটাও জপ করতে পারেন। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকবন্ধনা মৃত্যুর্মুক্ষমামৃতাৎ। ওম নমঃ শিবায়, এরকম বলে আপনারা কিন্তু মহাদেবকে অভিষেক করতে পারেন। তো তার পাশে বন্ধুরা রয়েছে অনেক সুন্দর গণেশ। এবার এই মন্দিরে একসাথে রয়েছে মহাদেবও রয়েছে, শঙ্কর ভোলানাথ, আর গণেশ রয়েছে, গণেশজি। তার পাশে রয়েছে শঙ্কর মোচন, আপনাদের দেখাবো। তো এখানে বন্ধুরা যখন অনুষ্ঠান হয়, যেমন গণেশ চতুর্থী, অনেক ভিড় হয়, অনেক ভক্তবৃন্দ লাইন দিয়ে সবাই পুজো দেয়। তো গণেশের তো মোদক, যে লাড্ডু, মতিচুর অনেক পছন্দ, তাই মাথায় দেখুন দিচ্ছে, হ্যাঁ, কলা, তারপর মতিচুরের লাড্ডু। তো অনেক সুন্দর, অনেক ভিড় হয়, অনেক ভক্তবৃন্দ আসছে। এটা রয়েছে চাঁদমারির ডাঙাতে, পুরো টাউনেই। হ্যাঁ, যখন যে অনুষ্ঠান হয় বছরে, তো সেই সময়গুলো অনেক ভক্তবৃন্দ, আশেপাশের ভক্তবৃন্দরা আসে পুজোয়। তো অনেক সুন্দর, অনেক বড় মানে ভালো মন্দির, গাছের চারিদিকে গাছ, পরিবেশটা অনেক সুন্দর। আর এখানে বন্ধুরা রয়েছে যে সংকটমোচন বজরংবলী হনুমানজি। মানে শঙ্করমোচন কিন্তু অনেক জাগ্রত। দেখুন এমনিতে বলা হয় যে শঙ্করমোচন হলেন মানে চিরঞ্জীবী, তাই না? তিনি অমর, আমাদের সকল ভক্তের সকল মানে মনের ইচ্ছা পূরণ করেন এবং সকল প্রার্থনা উনি শুনেন। তো এখানে অনেক জাগ্রত মন্দির বন্ধুরা, অনেক ভক্তবৃন্দরা আসে। হ্যাঁ, অনেকে আমরা আজও দেখছিলাম, একজন এসেছিলো, অনেকে প্রায় আসে। আমি বিয়ের আগেও গেছি এখানে, তো এখন গিয়েছিলাম, অনেক ভালো। অনেকে তো এখানে এসে পুজো দিয়ে, মানে শঙ্করমোচনের কাছে পুজো দিয়ে অনেকের দেখে শুনেছি চাকরি হয়, অনেকের বিয়ে হয়, অনেকের সন্তান প্রাপ্তি হয়। তো অনেক ভালো, অনেক জাগ্রত মন্দির। আপনারা বাড়ি বসে প্রণাম করুন এবং সকলকে ভিডিওটা শেয়ার করে দেন, অন্য সকলে বাড়ি বসে দর্শন করতে পারে শঙ্করমোচনের। এছাড়া বন্ধুরা আপনারা বিভিন্ন সমস্যা বা রোগ জ্বালা এগুলো থেকে মুক্তি পেতে হনুমান চল্লিশা যে রয়েছে পাঠ করতে পারেন। দেখবেন ছোটো একটা বই পাওয়া যায়, অনেক ভালো। জয় হনুমান। তো এই দেখুন আমরা দীপ নিবেদনও করেছিলাম। তো আপনারা সবাই বাড়ি বসে প্রণাম জানান ভগবানকে এবং ভিডিওটা শেয়ার করে দেন। এই দেখুন বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর আমরা ভগবানকে মহাদেবকে দীপ নিবেদন করে দিয়েছি। তো তারপর বন্ধুরা আমরা দীপ ধূপ নিবেদন করা হয়ে গেছিলো। তো আপনাদের সকলের জন্য মানে মহাদেবের কাছে প্রার্থনা জানাই। তো এই পাশে রয়েছে একটা কালী মায়ের মন্দির, অনেক বড়। এখানেও যখন কালী পুজো হয়,
যখন দুর্গাপুজোর পর কালী পুজো হয় অনেক ভিড় হয়, অনেক সুন্দর লাইটিং হয় চারিদিকে, অনেক ভক্তরা আসে চারিদিকে। তো দেখুন এখানে মহাদেবের পুজো দেওয়ার জন্য কত ভক্তবৃন্দরা এসেছেন। তো আমরা যখন দিয়েছিলাম এখানে কী হয় বন্ধুরা, এক একবার 7-8 জন করে চারিদিকে বসে এবং ঠাকুরমশাই মন্ত্র বলেন, তারপর পুজো হয়। তো আমরাও বসেছিলাম 7-8 জন। তারপরে দেখুন আমাদের পরে অনেক ভিড় হয়ে গিয়েছিল। তো এনারা আবার তারপরে মানে 7-8 জন করে পুজো দেবেন। তারপরে দেখুন এখানে বন্ধুরা রয়েছে নন্দী মহারাজ। তো বলা হয় মহাদেবের পুজো দিতে গেলে নন্দী মহারাজকেও কিন্তু আপনারা প্রণাম করবেন, কারণ নন্দী মহারাজের কাছে প্রার্থনা জানালে সে আপনার যে প্রার্থনাগুলো সেগুলো কিন্তু মহাদেবকে কে বলবে, নন্দী মহারাজ। তো দেখুন মহাদেবের কাছে আপনারা প্রার্থনা জানান, নিজের মনের ইচ্ছা জানান। মহাদেব ওম নমঃ শিবায়। তো দেখুন বন্ধুরা এখানে তার পাশে রয়েছে এই যে কালী মায়ের মন্দির। তো এখানে বন্ধুরা যখন দীপাবলি হয় অনেক সুন্দর লাইটিং হয় চারিদিকে। দেখুন পুরো পদ্ম ফুলের মতো মন্দিরটা করা রয়েছে, অনেক সুন্দর কারুকার্য রয়েছে, মানে চাঁদমায়ের ডাঙাতে রয়েছে এটা। তো এখানে এক সাইডে মানে যখন পুজো হয় দুর্গা পুজো হয় প্যান্ডেল করে, আর যখন কালী পুজো হয় এখানে অনেক সুন্দর লাইটিং হয়, অনেক ভক্তরা আসে দূর দূরান্ত থেকে দেখার জন্য, অনেক ভালো। তো এখানে দেখুন তারপরে আমরা আবার রাস্তা দিয়ে ফিরে আসছিলাম বাড়ি। আর এইটা বন্ধুরা আমরা মানে সানডে, আমাদের বাঁকুড়াতে একটা রবিবার বাজার বসে। তো কালকে তো সোমবার, কালকে আমরা এই বাজারটা গিয়েছিলাম। তো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আজকে। দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর, মানে যেমন আমাদের বৃন্দাবনে বুধ বাজার বসে প্রতি বুধবার, তো এখানে কী হয় বাঁকুড়াতে এমনিতে তো বড় বাজার রয়েছে, মার্কেট, যেটা প্রতিদিন মানে বাজার, মানে সেখানে অনেক দোকান রয়েছে। আর এটা দেখুন সব দোকানগুলো এমনি বন্ধ, যেগুলো এমনি মানে রবিবার বসে। অনেক বাইরে থেকে আসে বিভিন্ন ধরনের জিনিস, মানে কোনো পুতুল, ঘরে বিভিন্ন সাজ সরঞ্জাম যেগুলো ঘরের কাজে লাগে সেই সমস্ত জিনিস, তারপরে এমনি চুড়ি মালা এইসব, আরও অনেক জিনিস, ব্যাগ, অনেক ড্রেস কাপড়, এগুলো অনেক কিছু আসে। মানে রবিবার এগুলো কিন্তু এই বাজারটা বসে। আর এমনি প্রতিদিন তো দোকান সব খোলা থাকে। আর এক জায়গায় বন্ধুরা দেখুন অনেক সুন্দর সুন্দর ব্লাউজ। তো আমরা কিছু মানে আমরা যে সবাই গিয়েছিলাম, তো ব্লাউজও নিয়েছিলাম, অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর। এটাও কখনো দেখুন বৃন্দাবনে আমরা ভক্তদেরকে দর্শনে অনেক সময় নিয়ে যাই, তো তখন কোনো এক সময় পরবো, আপনাদেরকে দেখাবো, অনেক সুন্দর। অনেক ভক্তবৃন্দরা আসে। তো আমরা কয়েকদিন আছি, আবার কয়েকদিন পরে বৃন্দাবনে ফিরে যাব। তো এখানে দেখুন বন্ধুরা কত মানে ঘরের যে যাবতীয় জিনিসপত্র সেগুলোও রয়েছে, অনেক জামা কাপড় এইসব বিক্রি হয়। এখানে রাস্তার অনেক বড়, দু সাইডেই বাজারগুলো বসে। তো এখানে অনেক জায়গায় ব্যাগ, জুতো, এই যে স্টিলের জিনিস। এখানে এক জায়গায় বন্ধুরা অনেক সুন্দর চুড়ি হাতের বিক্রি হচ্ছিলো। তো আমাদের বৃন্দাবনে যেমন এই শ্রাবণ মাসে একদিন হরিয়ালি তিজ হয়, মানে সেদিনে ভগবানকে সব সবুজ শৃঙ্গার করা হয়। তো যার কাছে আমরা কিনছিলাম উনি বলছিলেন সবুজ চুড়ি নাও। তো আমরা বললাম আমাদের বৃন্দাবনে তো হরিয়ালি তিজ অনুষ্ঠান একদিন হয়, তো এখান থেকে আমরা কিছু হাতের পলাগুলো নিয়েছিলাম। পরে আপনাদের মানে আমরা পরবো, মাঝে মাঝে দেখতেই পাবেন আপনারা। তো অনেক সুন্দর সুন্দর এনার কাছে ডিজাইন করা চুড়ি, তারপরে পলা এইসবগুলো ছিল। আমাদের বৃন্দাবনেও পাওয়া যায়, কিন্তু দেখুন বাঙালিদের এখানে বেশি এইসব জিনিসগুলো পাওয়া যায়, তাই না? দেখুন সবুজ চুড়িও রয়েছে, অনেক সুন্দর লাল সাদা, মানে অনেক রকমের চুড়ি রয়েছে সুন্দর সুন্দর। তো আমরা এখান থেকে নিয়েছিলাম। বৃন্দাবনেও তো অনেক বাজার বসে, কিন্তু এখানে এসেছি কয়েকদিনের জন্য, তো ভাবলাম বাজারে ঘুরে আসি। আর এখানে দেখুন ব্যাগও রয়েছে, অনেক সুন্দর সুন্দর ব্যাগও নিয়ে নিয়েছি একটা। হরি বল, রাধে রাধে।